ঘুম থেকে উঠে যদি জানতে পারো বাড়িতে যে মানুষটি কাজ করতে আসে ওই বাসন মাজা ঘর পরিষ্কার, সে আজ আসবে না, কেমন লাগে বলো তো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আগে দরজা জানলা খুলে তারপরে কিচেনে এসে একটু জল খেয়ে তারপর ডিশ ওয়াশারের দিকে তাকিয়ে দেখি ডিশ ওয়াশারটা গতকাল চালাতেই ভুলে গেছি। আর এইসব দেখে আমি না, আমার ইথানের ভাষায় যেটাকে বলে ভেবলু হয়ে যাওয়া, আমি একদম ভেবলু হয়ে গেছি। এই কারণেই কথাটা বললাম। ঘুম থেকে উঠে আমারও ঠিক এরকমই মনে হলো। তারপর আবার ডিশ ওয়াশারটাকে চালিয়ে দিয়ে এবার চলে এলাম একটু চা করতে। ওদিকে আমার ইথানও ঘুম থেকে উঠে পড়েছে। সৌভিককে বললাম একটু ওকে ব্রাশ করিয়ে দিতে। আজকে ওকে ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম। ওকে রেডি করে দিলাম। এবার সৌভিক ওকে স্কুল বাসে তুলতে যাচ্ছে। এদিকে আমিও একটু মাছ বের করে রাখলাম দুপুরের রান্না বান্নার জন্য। সাধারণত আমরা একসাথেই চা খাই, কিন্তু আজকে ওর অফিসের একটু কাজ আছে বলে ও আগেই চা নিয়ে বসে পড়েছে। সেদিন বাজারে গেছিলাম, একটা ছোট্ট পাউন্ড কেক কিনে নিয়ে এসেছিলাম। ওটাই ফ্রিজ থেকে বের করে ছোট ছোট পিস করে নিচ্ছি। জোর কদমে কাজ সারলাম। যদি এলি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওকে নিয়ে আবার আমায় বসতে হবে। গিয়ে দেখি মেয়ে এখনো আমার ঘুমোচ্ছে। ভালোই হলো, আমি একটু আমার এডিটিংয়ের কাজ কমপ্লিট করে নিই। তোমরা অনেকেই আমায় বারবার বলেছো যে একটু ভিডিওটা বড় করতে, সেটা তো সম্ভব হচ্ছিল না। তাই ঠিক করলাম তোমাদের এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ দিয়ে আমার সারাটা দিনের গল্প তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এবার আমি চাটা খেয়ে নিই। এখনের মতো টাটা।